নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোকাঝোকা ও ছোট ছোট যুবতী মেয়ে ছেলেদের আত্মহত্যা। আজকাল সমাজে আত্মহত্যা একটি মারণ রোগে দাঁড়িয়েছে। ক্যান্সারের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে। তা কেন ছড়িয়ে পড়ছে তা নিয়ে আমরা বিস্তরভাবে আলোচনা করছি। এখন সবাই স্কুল কলেজমুখী। কোনো ছাত্র কোনো ছাত্রী কেউই আগের মতো নিরক্ষর নেই। এটা যেমন খুশির সংবাদ, তেমনি দুঃখের কারণ হচ্ছে তারা এই পড়াশোনার ক্ষেত্র ধরে এগোতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। শুধুই যে তারা সকালে ঘর থেকে টিউশন কোচিং বা স্কুল কলেজ করে বাড়ি ফিরছে, পড়াশোনা নিয়ে থাকছে, এটা একদমই না। এ চিত্র আমরা একদমই দেখতে পাচ্ছি না। চিত্রটা সম্পূর্ণ আলাদা। তারা পড়াশোনা করে 30%, বাকি 70% তাদের অন্যান্য দিকে ঝোঁক। তার মধ্যে বেশিরভাগ 50%ই থাকছে প্রেম ভালোবাসার দিকে। এবার যদি দেখা যায় প্রেম ভালোবাসার ঝোঁক কেন এত বাড়ছে, দেখা যায় সমাজে চিরদিন কিছু বাটপার ছেলে কিছু বাটপার মেয়ে থাকে। তারা প্রেম করে বেড়ায়, বাকিরা ভদ্রভাবে ঘরকে চলে আসে। এখন ইদানিং বেশ কয়েক বছর থেকে সমস্যাটা বাড়তে বাড়তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সেই বাটপার ছেলে মেয়েগুলো ভালো ভালো ছেলে মেয়েদেরকেও তাদের পথে টেনে নিয়ে প্রেমের জালে প্রেমের পথে ঠেলে দিচ্ছে, যার ফলস্বরূপ তারা বিভিন্ন নানা রকম মানসিক সমস্যায় ভুগতে থাকছে। পড়াশোনা তো গেলই, তা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, পারছে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে ঘরকুটুলির কোনো দায়িত্ব। যেমন কেউ টিউশন পড়তে গেছে কিছু কিলোমিটার দূর, তাকে হয়তো কোনো জিনিস জরুরি আনতে দেয়া হয়েছে। ধরে নেওয়া যাক কোনো ছাত্রী, তাকে একটা মেডিসিন আনতে দেয়া হয়েছে, সে মেডিসিনটা নিয়ে বাড়িতে ফিরে আসবে। কিন্তু সে তার প্রেমিকের সঙ্গে কথা বলার ফাঁকি, তার সঙ্গে ঝগড়া, মনোমালিন্য বা এমন কোনো আনন্দের মুহূর্তে কাটিয়েছে যেখানে সে তার মেডিসিনটা যে গুরুত্বপূর্ণ সেটা সে ভুলে গেছে, সে বাড়িতে নিয়ে এলো না। বকাঝকা করলেন, দেখলেন ছেলে বা মেয়েটি মন খারাপ করে ঘরের ভিতরে খিল দিয়ে দিল বা কপার দিয়ে দিল। হয়তো খেয়াল করলে না, এমনি দিয়েছে। দেখা যায় কিছুক্ষণ পর নয় সে বিষ পান করেছে, নয় সে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তাই এই কারণগুলো ভালো করে আমাদেরকে অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে, বিশেষ করে বাড়ির মা, মেয়ে, তাদেরকে। যারা বয়স্ক মেয়ে বা সন্তানের বাবা মা আছেন, বিশেষ করে মায়েরা, বাবারা যদি বাইরে থাকে তারা তো আর এটা দেখতে পারবে না। তাই মায়েদের উদ্দেশ্যে বলি, মায়েরা তোমরা এই জিনিসটাকে ভালো করে দেখো। দেখবে আগে সন্তান বাইরে থেকে এলেই তাকে বকাবকি করবে না, সে কিছুক্ষণ বসুক, তার যে সমস্যাটা আছে সেটা মাথা থেকে সে আগে একটু অন্তত হালকা হোক, তারপরে বকবেন বা বোকার দরকার নেই, বোঝাবেন এবং বুঝতে থাকবেন আপনিও,
তার চোখ মুখ এক্সপ্রেশন কি। যদি দেখবেন সে এসেই বাড়ির মধ্যে গুম খেয়ে একটা কোনো রুমে চলে গেল, তাহলে জানবেন তার গভীরতর কোনো সমস্যা আছে। তাকে জিজ্ঞাসা করুন, যদি সে না কিছু বলতে চায় তাহলে তার স্কুল কলেজের বন্ধু বান্ধবী তাদের সাথে যোগাযোগ করে জানতে চেষ্টা করুন। যদি সেখানেও না হয়, আপনি নিজে ফলো করুন সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে ঘুরছে, তাহলে আপনি জানতে পারবেন। আর বিশেষ করে তার অনুপস্থিতিতে তার মোবাইলটি কোনো অভিজ্ঞ লোককে দিয়ে, বিশ্বস্ত লোককে দিয়ে সার্চ করুন। সেই মোবাইলে সে কি করে, কার সাথে কথা বলে, তার কি চলছে। এর মাধ্যমে সমস্যাগুলোকে আপনারা সমাধান করুন। নচেৎ দেখা যায় আপনারাই সেই সমস্যাগুলোকে তাকে সাহস দিচ্ছেন, মেনে নিচ্ছেন, এরপর সে আরও ভুল পথে চলে যাচ্ছে। বা যখন চূড়ান্ত পর্যায়ে অবহেলা করে জানতে পারছেন তাকে বোকাঝোকা করছেন, তখন নয় সে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, নয় সে সমস্যাটা এতই তার কাছে কঠিন হয়ে যায় যে সে কোনোভাবেই সে থেকে বেরোতে না পেরে সে আত্মহত্যার মতো ঝুঁকিটাই বেছে নেয়। পালিয়ে যাওয়াটা যারা করে তারাও একটা আত্মহত্যার সমান। সেই নিয়েও আমরা পরবর্তীতে গবেষণা করেছি, আমরা ভিডিও নিয়ে আসব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলো আগে লক্ষ্য করুন আপনার সন্তানের মধ্যে আছে কিনা।